প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমি আজকে যে বিষয়টা আলোচনা করব তা অন্য একটি অধ্যায়, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন আলোচনা করার পূর্বে আমাদের সবার প্রথমে জানতে হবে আবহাওয়া এবং জলবায়ু এ দুটি আসলে কি জিনিস। তোমরা যদি আমার ক্লাসগুলি প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই ইউটিউবে যাবে, সুপ্রিয় দত্ত ক্লাসেস সার্চ করবে এবং সাবস্ক্রাইব করবে, দেখবে প্রতিনিয়ত তোমরা ক্লাসগুলি পেয়ে যাচ্ছ। চলো আমরা এক এক করে জেনে নেই যে আবহাওয়া হচ্ছে এমন একটি বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি এবং বলতে পারি যে জল দিনে দিনে, ঘন্টায় ঘন্টায় এবং কি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। কাছাকাছি থাকা দুটি স্থানের মধ্যে কিন্তু আবহাওয়া কিন্তু বদলে যেতে পারে। আবার জলবায়ু বলতে আমরা কি বুঝি? জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের, মনে করে 1 বছর এর গড় অবস্থাটা। তাহলে বিস্তীর্ণ অঞ্চলে নির্দিষ্ট সময়ে কিন্তু নির্দিষ্ট জলবায়ু দেখা যায়। তাহলে এবার পার্থক্য আকারে আমরা দেখে নেই যে আবহাওয়ার সাথে জলবায়ুর প্রধান পার্থক্যগুলি কি কি। পার্থক্যর ক্ষেত্রে যদি আমরা সংজ্ঞার দিক থেকে দেখি তাহলে আবহাওয়ার ক্ষেত্রে কি বলবো, যে কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের সাময়িক পরিবর্তন হলো আবহাওয়া। আবার জলবায়ুর ক্ষেত্রে কি বলবো, যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের কি 30 থেকে 35 বছরের গড় পরিবর্তন হলো কি জলবায়ু। প্রকৃতির দিক থেকে কি বলতে পারি, যে আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল। আবার জলবায়ুর ক্ষেত্রে কি বলতে পারি, জলবায়ু নিয়ত পরিবর্তনশীল নয়, কিন্তু ধীরে ধীরে পরিবর্তনশীল। আবার পরিবর্তনের দিকে আমরা কি বলতে পারি, আবহাওয়া স্থান ভেদে পরিবর্তন হয়, জলবায়ু কিন্তু অঞ্চল ভেদে পরিবর্তন হয়। বৈশিষ্ট্যের দিক থেকে কি বলতে পারি, যে প্রতি মুহূর্তে আবহাওয়ার বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। কাছাকাছি অবস্থিত দুটি স্থানের মধ্যেও আবহাওয়ার পার্থক্য দেখা যায়। জলবায়ুর ক্ষেত্রে জলবায়ু বিভিন্ন ঋতুতে কিন্তু বিভিন্ন হয় এবং বিস্তীর্ণ অঞ্চলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জলবায়ু দেখা যায়। তোমাদের পাঠ্যপুস্তকে এরকম পার্থক্যের একটা ছক দেওয়া আছে। আমার কথাগুলো ভালো মতন বুঝে খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেবে। পরে দেখবে আরেকটি টেবিল দেওয়া আছে পাঠ্যপুস্তকে, চলো সেই টেবিল সম্বন্ধে জেনে নেব। যে আমরা জানি সারা বছরের ঋতু প্রধানত 4টি, কি কি বলতো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। বলছে এই ঋতুগুলির সময়কাল যা থাকে তার থেকে যদি কম হয় এবং বেশি হয় তাহলে কি কি পরিবর্তন দেখা যায়। প্রথমে আসি গ্রীষ্ম। এই গ্রীষ্মের স্থায়িত্ব কতদিনের? 2 থেকে 2.5 মাস। কিন্তু স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে যদি বেশি হয় তাহলে কি হবে, প্রচন্ড গরমে পুকুর, নদী, খাল, বিল ইত্যাদির জল কি যাবে, শুকিয়ে যাবে এবং ভূ অভ্যন্তরের জল স্তর কি হবে, মাটির নিচে নেমে যাবে। ফলে কি হবে, জল কষ্ট দেখা দিবে, নানা রকমের জ্বর, বসন্ত, জন্ডিস এইগুলো রোগ কিন্তু দেখা দিবে। সেই সাথে কিন্তু কৃষিকাজ কিন্তু ব্যাহত হবে। আবার স্বাভাবিকের চেয়ে যদি কি হয়, কম হয় এর স্থায়িত্ব, তাহলে মাঠের মাটি ফাটতে পারবে না। আর যদি মাঠের মাটি যদি না ফাটে তাহলে মাটির মধ্যে রোদ, হাওয়া ঢুকতে পারে না। তাড়াতাড়ি বর্ষা আসার ফলে গ্রীষ্মকালীন ফসল উৎপাদন কিন্তু কম হয়। এবার বর্ষাকালের স্থায়িত্ব সাধারণত 3 থেকে 3.5 মাস। এর থেকে যদি বেশি হয় কি হবে, পুকুর, নদী, খাল, বিল সব ভরে যাবে, অর্থাৎ বন্যা দেখা দিবে, সর্দি, কাশি, জ্বর, কলেরা ও বিভিন্ন ধরনের রোগ কিন্তু দেখা দিবে। আবার স্থায়িত্ব যদি স্বাভাবিকের চেয়ে কম হয় তাহলে কৃষিকাজ কি হবে, ব্যাহত হবে। পুকুর, খাল ইত্যাদি জলে পরিপূর্ণ হবে না, জলের অভাব দেখা দিবে, যার ফলে কি হবে, ম্যালেরিয়া, ডেঙ্গি জ্বরের প্রকোপ কিন্তু বেড়ে যাবে। আবার শরৎকালের স্থায়িত্ব সাধারণত 2 মাস, কিন্তু যদি 2 মাসের থেকে বেশি হয় তাহলে কি হবে, নানা রকম ফসল বিনষ্টকারী পতঙ্গের কিন্তু প্রজনন কিন্তু বেড়ে যায়। ফলে ফসলের ক্ষতি হয়, কুয়াশায় ধানের ফুল ফুটতে অসুবিধা হয়। আবার মশার প্রজনন বেড়ে যায়, ফলে নানা রকম মশাঘটিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। আবার স্থায়িত্ব যদি স্বাভাবিকের চেয়ে কম হলে শরৎকালীন ফসল কিন্তু উৎপাদন কিন্তু ব্যাহত হয়। পরবর্তী যে ঋতুটি শীতকাল, এই শীতকালের স্থায়িত্ব কত? এই শীতকালের স্থায়িত্ব হলো 2 মাস। শীতের স্থায়িত্ব বেশি হলে কি হবে, আমে কুড়ি আসতে বা পর্ণমোচী গাছের নতুন পাতা গজাতে দেরি হবে। আবার
শীতের স্থায়িত্ব কম হলে নানা রকম অসুখ যেমন কি বসন্ত, হাম, জ্বর এগুলো দেখা দেবে। তাহলে বিভিন্ন ঋতুগুলির স্থায়িত্ব কম হলে কি হবে, বেশি হলে কি হবে সেই সম্বন্ধে জানলাম। এবার আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত আরেকটি টেবিল রয়েছে, সেখানে কিছু প্রশ্ন রয়েছে। চলো সেই প্রশ্নগুলো জানি এবং তার উত্তরগুলো কি হতে পারে সেগুলো আমরা জেনে নিই। প্রথম প্রশ্ন রয়েছে যে আম গাছে মুকুল কখন আসে? কোন সময় আসে বলতো? যে ঠান্ডার একটু পর পর, তার মানে কি ফেব্রুয়ারি মার্চ মাসে মুকুল আসে। পরের প্রশ্নে কি রয়েছে যে বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন এই দেশে আসে? সাধারণত শীতকালে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে আসে। ইলিশ মাছ কখন ডিম পাড়ে? বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই মাসে ইলিশ মাছ ডিম পাড়ে। পলাশ ফুল কখন ফোটে? সরস্বতী পূজার সময়। আর সরস্বতী পূজার কালটা কি? বসন্তকাল অর্থাৎ এপ্রিল মে মাস। যে এই রকম আরো কিছু প্রাকৃতিক ঘটনার কথা লেখো তোমরা, যে যেগুলি বছরের একটা নির্দিষ্ট সময়ে ঘটে। যখন খরা তখন কি? গ্রীষ্মকাল। বন্যা কি? বর্ষাকাল। কাশফুল ফোটে কখন? শরৎকালে। গাছের পাতা ঝরে যায় কখন? শীতকালে। আচ্ছা বলো তো আমাদের দেশে বছরে কোন সময় বেশি গরম পড়ে? নিশ্চয়ই গ্রীষ্মকাল। আবার গরম, বর্ষা, শরৎ আর শীত ছাড়া অন্য কোন ঋতুর কথা কি তোমরা জানো? জানি, কিন্তু আরো দুটি ঋতু আছে, হেমন্ত ও বসন্ত। আবার বর্ষা কি বছরের নির্দিষ্ট সময়ে আসে? সাধারণত নির্দিষ্ট সময়ে আসে, যে 7 থেকে 10ই জুনের মধ্যে কিন্তু বর্ষা আসে। তবে কোনো কোনো বছর কিন্তু অল্প কিছু দিন কিন্তু হেরফের হয়। তোমার অঞ্চলে শীত ঋতুর স্থায়িত্ব কত দিনের? কত দিনের? সাধারণত 1.5 থেকে 2 মাস শীত ঋতুর কিন্তু স্থায়িত্ব হয়। তাহলে দুটো টেবিল কিন্তু আমরা জানলাম এবং আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য সম্বন্ধে জানলাম। পরবর্তী দিন পরবর্তী বিষয় আবার জানবো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।